উনি সীমান্তের পাশে থেকে মাঝে মাঝে আমাদেরকে ভয় দেখান। উনি নাকি টুপ করে উনি নাকি ঢুকে পড়বে। কেউ ভোট দিতে পারে নাই বললে ভুল হবে। ভোট যারা দিয়েছে তারা আবার 30-40টা করে দিয়েছে, আবার যারা দিতে পারে নাই তারা একটাও দিতে পারে নাই। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই। আপনারা আমাদের আসনের লোক দেখাবেন, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন, আপনারা জানেন, একটা জাতি, একটা সমাজ দৃশ্যত পট পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখজনক বিষয়, চুয়াডাঙ্গাতে উল্লেখযোগ্য কোন শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত তৈরি হয়নি। চুয়াডাঙ্গার যে সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং বরাদ্দের অভাবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত রূপান্তর হতে পারেনি। সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারাই আসবে, এই চুয়াডাঙ্গাকে অবশ্যই অবশ্যই উন্নয়নে প্রাধান্যের জায়গায় নিয়ে আসতে হবে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন, চুয়াডাঙ্গা একটা জেলা শহর। একটা জেলা শহরে আমাদের মাত্র 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল রয়েছে, মাত্র 50 শয্যা বিশিষ্ট। এখানে আইসিইউ রয়েছে, এখানে হচ্ছে চিকিৎসা যে সরঞ্জাম রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় সেগুলো পরিচালনার জন্য কোনো ধরনের লোকবল নেই। আমাদের আহ্বান থাকবে, চুয়াডাঙ্গার এই যে স্বাস্থ্য খাত, সেটা উন্নয়নের জন্য, সেটাকে আধুনিকায়নের জন্য দ্রুততম সময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা জানেন, এই সীমান্তবর্তী এই জেলাটির খুব পাশেই আমাদের এই যাকে আমরা পালাতে বাধ্য করেছি, সেই আপা কিন্তু আপনাদের সীমান্তের পাশেই রয়েছে। উনি সীমান্তের পাশে থেকে মাঝে মাঝে আমাদেরকে ভয় দেখান। উনি নাকি টুপ করে উনি নাকি ঢুকে পড়বে। আপনারা জানেন, এই যে সীমান্তের কাছাকাছি আপনারা যারা আছেন, টুপ করে যদি ঢুকে পড়তে হয় তাহলে আপনাদের উপর দিয়ে ওনাকে ঢাকায় প্রবেশ করতে হবে। এবং আমরা বিশ্বাস করি, চুয়াডাঙ্গাবাসী জুলাই গণ অভ্যুত্থানে যে ধরনের অপ্রতিরোধ দেওয়াল তুলে রেখেছিল, এই ফ্যাসিবাদ পুনর্বাসনের ক্ষেত্রে, এই ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে সে ধরনের অপ্রতিরোধ আমাদের ঐক্য এই চুয়াডাঙ্গার মধ্যে সবসময় বিদ্যমান থাকবে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন, আমাদের বিগত যে 3টা নির্বাচন ছিল, এই 3টা নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। কেউ ভোট দিতে পারে নাই বললে ভুল হবে। ভোট যারা দিয়েছে তারা আবার 30-40টা করে দিয়েছে, আবার যারা দিতে পারে নাই তারা একটাও দিতে পারে নাই। এবং দিনের ভোট এই রাতে করার রূপকার হিসাবে, এই যে মিডনাইট ইলেকশনের রূপকার হিসাবে খুনি শেখ হাসিনা ইতিহাসে সবসময় তার নাম লিপিবদ্ধ থাকবে। আমরা দেখেছি 18 নির্বাচন, 24-এর দামি নির্বাচন, আমাদের গণতন্ত্রকে কিভাবে টুটি চেপে হত্যা করেছে এই খুনি শেখ হাসিনা। আমরা দেখছি এই তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। আমরা দেখেছি আমাদের প্রবীণ যে নেতৃত্ব রয়েছে, এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে তারা ব্যর্থ হয়েছে। আমাদের তরুণদের মনস্তত্ত্ব বুঝতে তারা ব্যর্থ হয়েছে। আমাদের তরুণদের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের তরুণদের চিন্তা এবং চেতনার সাথে, আমাদের মনস্তত্ত্বের সাথে তাদের যোজনের দূরত্ব রয়েছে। প্রবীণরা যেখানে চিন্তা করে মোবাইল চালানোই হচ্ছে ধ্বংসের কারিগর, আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই যে গণ অভ্যুত্থানের সেটার সূতিকাগার তৈরি হয়েছিল। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, যে অকটু ভয় আমাদের মধ্যে একটা নেচার তৈরি হয়েছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন আমাদের প্রবীণ যে রাজনীতিবিদরা তারা ছিলেন আপোষকামী। আমরা দেখেছি, আমাদের কাছে খবর আছে কারা কারা গত 3টা নির্বাচনে খুনি শেখ হাসিনার সাথে আপোষ করেছে, কারা কারা খুনি শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল।
কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। সুতরাং আপনারা যারা আওয়ামী লীগের বিচারবাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন, আপনারা এই তরুণ প্রজন্মের সাথে আপনারা দালালি করছেন। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখছেন আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো, তারা পুলিশ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না। আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই। কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়, আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায়। আমরা তরুণ প্রজন্ম স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। আমাদের এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে। এই তরুণ প্রজন্মের ভাষা বুঝুন। আমরা বলতে চাই, প্রবীণ রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের ত্যাগ রয়েছে। গত 16 বছর ধরে আমরা দেখেছি আপনাদের নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে ভয়হীন মনোভাব, এই দুইটার মিথস্ক্রিয়ায় 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অন্যদিকে একদল রয়েছে কিভাবে তরুণদেরকে, তাদের মতামত হচ্ছে আন্দোলন হয়েছে, সফল হয়েছে, তোমরা আবার ঘরে ফিরে যাও, ক্ষমতা এবার আমরা একাই নিব। আমরা বলতে চাই, দয়া করে ক্ষমতামুখী হয়েন না। ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আপনারা যতক্ষণ পর্যন্ত জনতামুখী হবেন, তরুণ প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে।